সমবেত মুসল্লিবৃন্দ, বুঝলাম জাকাত দিতে হবে। কিভাবে জাকাত দেব? খুব সংক্ষিপ্ত সময়ে জাকাতের বিষয়টি একটু আলোকপাত করতে চাই, খুতবার সময় সীমাবদ্ধ। সাধারণত জাকাত কয়েক শ্রেণীর সম্পদের জাকাত হয়ে থাকে। জাকাতের ক্ষেত্রে শর্ত হলো জাকাতদাতাকে মুসলিম হতে হবে, জাকাতদাতাকে সম্পদ পরিমাণের মালিক হতে হবে। এখানে বয়স্ক হওয়া শর্ত নয়। কোনো অপ্রাপ্তবয়স্ক বালকও যদি সম্পদের মালিক হয়, ওয়ারিসি সূত্রে হোক বা যেই সূত্রে হোক, তাহলে সেই সম্পদ থেকেও জাকাত বের করতে হবে। তার অভিভাবক বা যে রয়েছে তাকেই সেটা থেকে অবশ্যই জাকাত বের করতে হবে। এখানে প্রাপ্তবয়স্ক হওয়া জাকাতের ক্ষেত্রে শর্ত নয়। প্রথম বিষয় হলো যে কয়েক শ্রেণীর সম্পদের জাকাত দিতে হয়। প্রথম হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। কোনো ব্যক্তির একক মালিকানাধীনে যদি স্বর্ণ এবং রৌপ্য থেকে থাকে, শর্ত হলো একটি নির্দিষ্ট পরিমাণ। স্বর্ণ হলো 20 মিসকালা, 20 দিনার যেটা বলা হয়, যা আধুনিক ওজনে 85 গ্রাম, আর আমরা বলে থাকি আমাদের ওজনে 7.5 ভরি। এই পরিমাণ স্বর্ণ কারো অধীনে যদি পূর্ণ 1 বছর থাকে, তা এই পরিমাণ বা তার চেয়ে বেশি, তাহলে সেই স্বর্ণ থেকে শতকরা 2.5% হিসাবে জাকাত বের করতে হবে। 40 ভাগের 1 ভাগ হিসাবে তাকে জাকাত বের করতে হবে। রৌপ্য 100 দিরহাম, 200 দিরহাম, যা আধুনিক ওজনে 595 গ্রাম। আমরা বলে থাকি 52.5 ভরি। কারো যদি 52.5 ভরি পরিমাণ রৌপ্য থাকে, তার অধীনে পূর্ণ 1 বছর থাকে, তাহলে সেখানে এই পরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তাহলে 40 ভাগের 1 ভাগ তথা শতকরা 2.5% হিসাবে তার জাকাত বের করতে হবে। স্বর্ণ রৌপ্য দুটো একত্র করে নয়, দুটো ভিন্ন ভিন্ন জিনিস। স্বর্ণ রৌপ্য যদি অলংকার হয়, স্বর্ণ রৌপ্য যদি কারো কাছে অলংকার হিসাবে থাকে, তাহলে এর জাকাত হবে কি না এ নিয়ে কিছু মতামত রয়েছে। তবে মতামতের মূল কারণ হলো কিছু হাদিস, যেই হাদিসগুলিকে যারা গ্রহণযোগ্য বলেছেন তারা জাকাত দেওয়াটাই সঠিক বলেছেন। যেমন একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, যার সাথে একটি ছোট বাচ্চা। যেই ছোট বাচ্চার 2 হাতে মোটা 2টি স্বর্ণের চুড়ি পরা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এই স্বর্ণের জাকাত দাও? তিনি বললেন, না, জাকাত দেই না। বললেন, তোমার জন্য কি আনন্দদায়ক হবে যে তোমাকে জাহান্নামের চুড়ি এই ধরনের কিয়ামতে পরায় দেওয়া হবে? সেটি কি তোমার জন্য আনন্দদায়ক হবে জাকাত যদি না দাও? এর মানে বুঝালেন, যদি তুমি এর জাকাত না দাও, তাহলে এর বিনিময়ে তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সেই মহিলার সাথে সাথে চুড়ি 2টি খুলে তিনি বললেন, এই চুড়ি আর আমার প্রয়োজন নেই, আল্লাহ এবং রাসূলের জন্য ওয়াকফ করে দিলেন। এই হাদিস, যে হাদিসটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহ অনেকেই এটিকে হাসান বলেছেন, যা থেকে প্রমাণিত হয় জাকাত অবশ্যই অলংকারেরও জাকাত দিতে হবে। তবে এমন কেউ বলে থাকে যে অলংকারের জাকাতের ক্ষেত্রে কোনো নেশাব নেই, সামান্য পরিমাণ হলেও দিতে হবে, এ কথা সঠিক নয়। কারণ তার সেই চুড়ি 2টি সামান্য ছিল না, হাদিসে বলা হয়েছে মোটা 2টি চুড়ি। কারণ 2টি মোটা চুড়ি যদি হয়, তাহলে 7.5 ভরি হওয়া খুব বেশি অসম্ভব নয়, অবশ্যই আরও বেশি হতে পারে। সুতরাং এই ক্ষেত্রেও সেখানে নেশাব হতে হবে। এই সব বর্ণনাগুলির আলোকে আমরা বলবো অলংকারের জাকাত দেওয়াটা হলো নিরাপদ। এই জন্য শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তারা সবাই অলংকারের জাকাত ফরজ সেটির পক্ষেই তারাও মতামত দিয়েছেন এই সব দলিলের আলোকে। তবে কার কিভাবে হতে পারে? একটি পরিবারে মা, মেয়ে বা কয়েকজন মিলে যদি 7.5 ভরি হয় অথবা 52.5 ভরি হয়, তাহলে সেখানে জাকাত নয়। এক একজনের মালিকানাধীনে
7.5 ভরি বা তার চেয়ে বেশি যখন হবে, তাহলে সেটি তার জন্য যাকাত ফরজ হবে। যাকাত দিবে কে? স্ত্রী দিবে না স্বামী দিবে? জবাব, যাকাত দিবে তিনি যিনি সম্পদের মালিক। স্বামী যদি এই সম্পদের মালিক হয় তাহলে স্বামীর জন্য ফরজ যাকাত বের করা। স্ত্রী যদি সম্পদের মালিক হয় তাহলে স্ত্রীর জন্য ফরজ যাকাত বের করা। স্ত্রী হয়তো বলবেন, আমার কাছে তো যাকাত বের করার মতো পয়সা নেই। জবাব, পয়সা নেই এজন্য স্বামীর উপর দায়িত্ব নয়। তবে স্বামী যদি ইহসান করে, সহযোগিতা করে, অসুবিধা নেই, ভালো কাজে সহযোগিতা করলে করতে পারে, যাকাত বের করে দিতে পারে। এজন্য নিয়ম হলো, যেই সম্পদের যাকাত হয় সেই সম্পদ থেকে বের করা। উদাহরণস্বরূপ, একজন মেয়ে মানুষের যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অলংকার থাকে, আর যদি বাইরের টাকা দিয়ে সে যাকাত আদায় করে, তাহলে প্রতি বছরেই তার 7.5 ভরিও আছে এবং যাকাতও দিতে হয়। অপরন্তু যদি সে কি করে, এই 7.5 ভরি থেকে 40 ভাগের 1 ভাগ হিসাবে জয় আনা হয়, তয় আনা যদি বের করে ফেলে, তাহলে সামনের বছর তো আর তার কাছে 7.5 ভরিও নেই, তাকে আর জরিমানাও দিতে হবে না। সুতরাং যাকাত দেওয়াটাই হলো, অলংকারের যাকাত দেওয়াটাই নিরাপদ মনে করি এবং সেটি সঠিক মনে করি। আল্লাহু তাআলা আলাম। গচ্ছিত সম্পদের যাকাত, ব্যাংকে অথবা ঘরে অথবা কোথাও আপনার সম্পদ রয়েছে, সেই সম্পদের আপনাকে যাকাত দিতে হবে। অনুরূপভাবে আপনার ব্যবসার সম্পদ রয়েছে, সেই ব্যবসার সম্পদেও আপনার যাকাত দিতে হবে। গচ্ছিত সম্পদ, অর্থ অথবা ব্যবসার সম্পদ, এর যাকাত কি সিস্টেমে? তা হলো, মূল পুঁজিটা আপনি লক্ষ্য করবেন। হতে পারে আপনার এই ব্যাংকে কিছু টাকা, ওই ব্যাংকে কিছু টাকা, ওই ব্যাংকে কিছু টাকা, খালি এক ব্যাংক আপনি লক্ষ্য করবেন না। আপনি লক্ষ্য করবেন আপনি কত টাকার মালিক। সেটি 10 ব্যাংকেও থাকতে পারে, 10 জায়গাও থাকতে পারে, সবটাই আপনাকে একসাথে যোগ করতে হবে। যোগ করার পর সেটি যদি 7.5 ভরি স্বর্ণের সমমূল্যের হয়, আপনার ব্যবসার যে পুঁজি, যেই পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, এটা যদি 7.5 ভরি স্বর্ণের সমমূল্যের হয় এবং পূর্ণ 1 বছর আপনার মালিকানাধীন এটা থাকে, মাঝে আবার হারিয়ে গেছে, কমে গেছে, তারপরে এসেছে, তাহলে নয়, পূর্ণ এই পরিমাণ। এর চেয়ে আরও বাড়তিটা কম বেশি হতে পারে, কিন্তু কমপক্ষে সবসময় 12 মাস আপনার কাছে 7.5 ভরির পরিমাণ ছিল, তাহলে আপনার জন্য যাকাত ফরজ হবে। সেখানে আপনি শতকরা 2.5 টাকা অর্থাৎ 40 ভাগের 1 ভাগ হিসাব করে আপনি যাকাত বের করবেন। চতুর্থ, গৃহপালিত পশু। গৃহপালিত পশুর ক্ষেত্রে যাকাতের জন্য এখানে কয়েকটি শর্ত। প্রথম শর্ত হলো আন তাকুনা সাইমা, প্রাণীটি হতে হবে এমন যেই প্রাণীটি বছরের অধিকাংশ সময় নিজে নিজে চরে বেড়ায়, এর পিছনে তেমন বেশি ব্যয় বহন করতে হয় না। আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী বোঝা যায় এমন প্রাণী খুঁজে পাওয়াটা খুব কঠিন। দ্বিতীয়, এর নির্দিষ্ট একটি পরিমাণ রয়েছে। উট সর্বনিম্ন 5টি হলে, পূর্ণ 1 বছর হলে, গরু সর্বনিম্ন 30টি হলে, ছাগল সর্বনিম্ন 40টি হলে, এই ধরনের হিসাব রয়েছে। সেই পরিমাণ হলে এবং পূর্ণ 1 বছর হলে তারপর সেটাতে তার যাকাত ফরজ হবে। হতে পারে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই ধরনের পশু পাওয়াটা খুবই, গৃহপালিত পশু পাওয়াটা খুবই কঠিন। প্রশ্ন আসতে পারে, কেউ গরুর খামার করেছেন, ডেইরি ফার্ম করেছেন, অথবা হাঁস মুরগির খামার করেছেন বা আরও কিছু, সেগুলির কি কোনো যাকাত নেই? হতে পারে আপনি 30টা নয় 130টাও আপনার গরু রয়েছে, আপনার ছাগল 40টা নয় কয়েকশো ছাগল রয়েছে, সেগুলির কি যাকাত হবে না? জবাব, হ্যাঁ, সেটারও যাকাত হবে, কিন্তু সেটি গৃহপালিত পশু হিসাবে নয়, সেটি আপনার ব্যবসা হিসাবে, ব্যবসায়ী সম্পদ হিসাবে সেটার যাকাত আপনাকে হিসাব করে বের করতে হবে। মুরগি, হাঁস মুরগি এ সমস্ত কিছু যাকাত নেই, তবে এগুলি যদি আপনার বড় ধরনের পোলট্রি ফার্মের আপনার বড় ব্যবসা, এটি ব্যবসায়ী সম্পদ হিসাবে আপনাকে সেখানে যাকাত বের করতে হবে। পঞ্চম, জমিন থেকে উৎপাদিত ফসলের যাকাত। জমিন থেকে উৎপাদিত ফসলের যাকাতের ক্ষেত্রে শর্ত হলো, প্রথম শর্ত হলো একটি নির্দিষ্ট পরিমাণ, খামসাতু আউসুক। খামসাতু আউসুক হলো বর্তমান বলা যেতে পারে প্রায় 19 মণ। এই 19 মণ যদি কারো কোনো ফসল উৎপাদিত হয় এবং সেই ফসলটা সংরক্ষণশীল,
19 মণ আপনি তরমুজ পেলেন, না, এটাতে যাকাত নেই, কারণ তরমুজ সংরক্ষণশীল নয়। 19 মণ আপনি শাক পেলেন, 19 মণ আপনি কাঁচা মরিচ পেলেন, না, এটাতে যাকাত নেই, কারণ এটি সংরক্ষণশীল নয়, হতে হবে সংরক্ষণশীল। নিম্ন হলো 19 মণ। এই 19 মণ বলতে আপনি কিছু ধান পেলেন, কিছু গম পেলেন, কিছু ডাল পেলেন, সব মিলে 19 মণ না। আপনি ধানেই শুধু 19 মণ, হয়তো ধানের মাঝে কয়েক কোয়ালিটি হতে পারে, অসুবিধা নেই, এটি ধান হিসাবেই হতে হবে সম্পূর্ণ। যদি 19 মণ সর্বনিম্ন পান বা তার চেয়ে বেশি পান, তাহলে সেখানে আপনার যাকাত ফরজ হবে। অনুরূপভাবে ভুট্টা, অনুরূপভাবে গম, সেই ধরনের সম্পদগুলিতে, উৎপাদিত ফসলগুলিতেই যাকাত ফরজ হবে। সর্বনিম্ন পরিমাণ এই পরিমাণ, এর চেয়ে যত বেশি হবে। কিভাবে আমরা যাকাত বের করব? যাকাত বের করব সেখানে 2 ক্যাটাগরির হতে পারে। যদি এটি সম্পূর্ণ আকাশের বৃষ্টি দিয়ে উৎপাদিত হয়ে থাকে, তেমন বেশি ব্যয় বহন করতে হয় না, তাহলে আল ওশর, অশর মানে হলো 1/10, 10 ভাগের 1 ভাগ, এর মানে হলো মনে 4 সের করে আপনি যাকাত বের করবেন। আর যদি এমন হয় আকাশের বৃষ্টি হয়তো আছে কিছু, কিন্তু নিজে সেচ দিতে হয়, অনেক সার বীজ বহু কিছু বহন করতে হয়, তাহলে নিসফুল ওশর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ মনে 2 সের করে আপনাকে সেটির যাকাত বের করতে হবে। আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ যাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন, আল্লাহকে ভয় করে আল্লাহর শাস্তি থেকে বাঁচার লক্ষ্যে, এবং যাকাতের যে একটি কল্যাণকর দিক রয়েছে তা হলো অসহায়, দুস্থ, দরিদ্র তাদের সহযোগিতা, এই বিষয়টিও খেয়াল রেখে আমরা সকলেই যাকাত বের করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যাকাত আমরা কোথায়